ডেকার্স লেন থেকে একটু এগিয়ে স্প্ল্যানেডে রয়েছে এই কারেন্সি বিল্ডিং এবং এখানে চলছে একটা এক্সিবিশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। চলে গিয়েছিলাম কারেন্সি বিল্ডিং এর এক্সিবিশনে। এটা নিয়ে আগেও একটা ভিডিও করেছি, কত দিন অবধি খোলা রয়েছে এবং এন্ট্রি ফি কত, সবকিছু নিয়ে। কিন্তু 1 মিনিটের ভিডিওতে সবকিছু দিতে পারিনি, তাই জন্য এই ভিডিওটা। যারা দেখতে যেতে পারলেন না তারা এই ভিডিওটা দেখে একটু হলেও বুঝতে পারবেন কিরকম আর্টওয়ার্ক এখানে ছিল। এটা আমি আগেও বলেছি যে সবকিছু যে আমি বুঝতে পেরেছি তা নয়, বা সবকিছুই যে আমার ভালো লেগেছে সেইটাও নয়, কিন্তু কিছু কিছু খুবই সুন্দর। এই যেমন এই ঘরটা, একদম ঢুকেই প্রথমেই এই ঘরটাতেই সবার আগে ঢুকতে বলবে এবং এইখানে দুটো আর্ট আমার খুব সুন্দর লেগেছে। গাছপালার শিকড়ের মতন ছড়িয়ে রয়েছে একটি সাদা ক্যানভাসের মধ্যে। আমি যে এটা কতবার দেখেছি, কতক্ষণ যে এটার সামনে আমি দাঁড়িয়েছিলাম পর্যবেক্ষণ করার জন্য। এছাড়া এই ঘরে যে কটা আঁকা ছিল সবকটাই সুন্দর এবং সবাই মানে বুঝতে পারবে যে সেই আঁকাটা কেন আঁকা হয়েছে। এখানে একটা দেখলাম ভো লেখা রয়েছে, এটা গাছ হতো, এখন হয়তো সেই গাছটা শুকিয়েও গেছে, তো এটা এখন সেই অবস্থাতেই পড়ে রয়েছে। এরপর দেখলাম এই দুটো পেন্টিং যেগুলো পেপার কাটিং করে করা হয়েছে। অনেকগুলো ফ্রেমের কোলাজ নিয়ে এই একটা বড় ফ্রেম বানানো হয়েছে। এটাও আমার বেশ দারুণ লেগেছে। এক একটা ফ্রেম এক একটার সাথে ইন্টার রিলেটেড, ভাবনাটা বেশ সুন্দর। এরপর আরও একটি ঘরে গেলাম, সেখানে এটা দেখে আমার মনে হলো নিশ্চয়ই এটা স্বর্গের সিঁড়ি বানাতে চেয়েছে। এত সুন্দর ম্যাপ দিয়ে যদি ভূগোল ক্লাসে বোঝাতো তাহলে হয়তো অনেক আগেই মাথায় ঢুকে যেত পড়াগুলো। এই আঁকাটা আমার দারুণ লেগেছে দেওয়াল জুড়ে। এরপরে কিছু কিছু মানুষের পুতুল দেখলাম, না কাপড় দিয়ে কি করেছে সেটা আমার মাথায় ঢোকেনি। গ্রাম্য পটচিত্রর মতোই কিছু ফুটিয়ে তোলা হয়েছিল এখানে, এগুলো দেখতে বেশ ভালো লেগেছে। শুধু ছবি নয়, অনেক জায়গাতেই প্রজেক্টর ফেলে ছোট ছোট দৃশ্য চলছিল পর্দার ওপরে, যেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। কোনোটা হয়তো কোনো আঁকা, আবার কোনোটা হয়তো জিওমেট্রিক্যাল কোনো শেপ তৈরি হচ্ছে। এখানে আবার বার্নারের ওপর কিভাবে জল ফুটছে সেইটাই দেখানো হচ্ছিল। পেছন থেকে এটা দেখতে খুব সুন্দর লাগছিল। এটা একটা এক্সপেরিমেন্ট, সেটা সম্পর্কে পাশে লেখাও রয়েছে। এরপর একটা ঘরে গেলাম যেখানে প্রজেক্টর দিয়ে মেঝের উপরে এরকম আলপনা ফেলা হয়েছে। আচ্ছা, কারেন্সি বিল্ডিং এ কি অন্য কোনো সময় ঢুকতে দেয় আমার জানা নেই,
কিন্তু এই পুরনো সিঁড়িগুলো দেখে মনে হচ্ছিল এত বছরের একটা পুরনো বাড়িতে ঢোকা এবং এই কাঠের সিঁড়ি দিয়ে ওঠার জন্যই যেন এখানে একবার চলে আসা যায়। এই জিনিসটা কেন করা হয়েছে আমি বুঝতে পারিনি। সম্ভবত বিভিন্ন রকম সবজির ছাঁচ তৈরি করা হয়েছে, সেটাই আমার দেখে মনে হলো। সব থেকে সুন্দর লেগেছে এই জিনিসটা, গামছার মধ্যেই রয়েছে বিভিন্ন গুণী মানুষদের ছবি প্রিন্ট করা এবং এত সুন্দরভাবে এটাকে টাঙানো হয়েছে। এই জায়গাটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। মাথায় ওরকম রড দিয়ে এবং থাইয়ে একটা মানুষকে ঠিক কি বোঝাতে যাওয়া হয়েছে সেটা আমি বুঝলাম না। কেউ যদি ওটার কোনো ব্যাখ্যা পেয়ে থাকেন তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে ছিল একটা ঘর যেখানে এরকম মানুষের ছবি ছিল, কিন্তু মানুষের সব মুখগুলোই মোটামুটি বিকৃতই ছিল। তো এটা আমার ভালো লাগেনি, কিন্তু হয়তো ওরা এরকম বিকৃত মুখ দিয়েই বোঝাতে চেয়েছে যে মানুষ কতটা বিকৃত হয় বা এরকম কিছু, কিন্তু এই জায়গাটা আমার ভালো লাগেনি খুব একটা। বলা চলে আমি বুঝতেই পারিনি, তাই হয়তো আমার ভালো লাগেনি। এরপর আরও কিছু কাপড় দিয়ে বানানো পুতুল দেখলাম। আমাদের অনেকের স্কুলে এক্সিবিশন হয় না, তো ওই এক্সিবিশনের জন্য কোনো প্যারেন্টসরা চাইলে এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারেন। এছাড়া কোনো বাচ্চারা আসলে তাদেরও যদি কোনো আইডিয়া পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকে অবশ্যই নিতে পারেন। এটাই আমার একমাত্র মাথায় এলো বেনিফিট। এই ঘরের সব কটা আঁকা আমার সুন্দর লেগেছে এবং এই লম্বা আঁকাটা তো অসাধারণ। শিল্পীর যে কত সময় লেগেছে এটা এত নিখুঁত করে সুন্দর করে আঁকতে ভগবান জানে, এবং অবশ্যই সেই শিল্পীও জানেন। এখানে শুধু শিল্পীর নামই লেখা রয়েছে, কিন্তু একটা আঁকা বানাতে তাদের যে কত সময় লাগে সেইটা লেখা নেই। এটাও যদি লেখা থাকে তাহলে মনে হয় ভালো হয়, জাস্টিস করা হয় শিল্পীদের সাথে। আর লক্ষ্য করে দেখবেন এটার দুদিকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন আঁকা রয়েছে। এখানে মোটামুটি সবগুলোই রাধা কৃষ্ণ, রাম সীতা এইরকম বর্ণনারী ছবি ছিল এবং বেশ কিছু ছবি একই রকম। শুধু একটা জিনিস লক্ষ্য করলাম যে হয়তো কোনোটা শুধু আঁকা এবং কোনো ছবিটা ওই আঁকার উপরেই শাড়িটা হয়তো জরি সুতো দিয়ে কাজ করা। এরকমভাবে একটা আঁকা 2-3 বার দেখলাম, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে শাড়ির রং বা আঁকার যে কালার টোন সেইটা এক এক রকম। এক্সিবিশনে এসে এইরকম জিনিস আমি প্রথমবারই দেখলাম। খুব ভালো করে দেখলে এইখানেই 2 ঘন্টা মতন সময় চলে যায়। আমার ভিডিও তো এইখানেই শেষ, বাকিটা চোখ দিয়ে দেখেছি এবং মন দিয়ে আত্মস্থ করেছি। সব কিছু তো ভিডিওতে ধরে রাখা সম্ভব নয় যতই চেষ্টা করি। আপনারা যারা দেখতে গেছেন অবশ্যই নিজেদের অভিজ্ঞতা জানাবেন। আমার ভিডিও এখানেই শেষ, টাটা।